নিজেদের দল ক্ষমতায় থাকলে নেতাকর্মীদের বেপরোয়া হয়ে ওঠার নজির পুরানো। তবে সম্প্রতি এর মাত্রা বেড়ে যাওয়ায় বিব্রত খোদ আওয়ামী লীগের উচ্চ পর্যায়ে। বিশেষ করে কুষ্টিয়ায় জাতীয় শোক দিবসে গোলাগুলির ঘটনায় সমালোচনা সারা দেশে। রাজধানীর বাড্ডায় দলীয় কর্মীদের গুলিতে নিজেদের ৩ জনের মৃত্যু, মাগুরায় ছাত্রলীগের গোলাগুলি এবং সবশেষ ঢাকার হাজারীবাগে কিশোর পিটিয়ে হত্যার ঘটনায় বিব্রত আওয়ামী লীগ নেতারাও। দলটির শীর্ষ নেতারা স্বীকার করছেন এসব কর্মকাণ্ডে ক্ষুণ্ণ হচ্ছে দলের ভাবমূর্তি। কুষ্টিয়ার ঘটনা, বাড্ডার ঘটনা, এমন কিছু ঘটনা যেগুলো ঘটছে, এই সমস্ত ঘটনায় কিন্তু আমরাও যে একেবারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি তা নয়। এই বিষয়গুলো অবশ্যই আমাদের মাঝে প্রতিক্রিয়া আছে। এই বিষয়গুলোকে আমরা কোনোভাবে গ্রহণ করতে পারি না। এ ধরনের ঘটনার লাগাম টানতে এখন কঠোর অবস্থানে সরকার। সোমবার রাতে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন হাজারীবাগে কিশোর পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা। একই রাতে মাগুরায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে মারা গেছেন মায়ের গর্ভে শিশুকে গুলি করা মামলার এক আসামি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, অপরাধ দমনে দলীয় পরিচয় বিবেচনা না করে আরও শক্ত অবস্থানে যাবে আইনশৃঙ্খলা বাহিনী। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ কিংবা যুবদল কিংবা ছাত্র শিবির যেই অপকর্ম করবে কিংবা হত্যা করবে তাদেরকে আমরা যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করব, যে কোনো মূল্যে আমরা তাদেরকে দমন করব। এটা হলো পরিষ্কার কথা, এটা পরিষ্কার মেসেজ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মেসেজ সেটা। অপরাধ দমনের নামে সরকার বিচার বহির্ভূত হত্যাকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ রয়েছে মানবাধিকার কর্মীদের। তবে এই অভিযোগ আবারও অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।